নমস্কার। আজকের গল্প সুকুমার রায়ের লেখা খুকির লড়াই দেখা। একদল ইংরেজ সৈন্য মাঠের পাশ দিয়ে লড়াইয়ের জায়গায় যাচ্ছে। এমন সময় তাদের একজন হঠাৎ দেখতে পেল মাঠের কিনারায় একটা খুকি ঘুমাচ্ছে। আশেপাশে কোথাও লোকজন নাই। ঘর বাড়ি যা কিছু ছিল কোনকালে গোলা লেগে ছাতু হয়ে গেছে। এমন জায়গায় খুকি আসলো কোথা থেকে? খুকির বয়স বছর 2। টুকটাক করে হেঁটে বেড়ায়, অতি মিষ্টি করে 2-4টি কথা বলে ফরাসি ভাষায়। সে যে কোথা থেকে এলো তা সে বুঝিয়ে বলতে পারে না। সৈন্যরা ঠিক করল তাকে সঙ্গে নিয়ে যাওয়া যাক, পরে খোঁজ করে যা হয় একটা করা যাবে। লড়াইয়ের জায়গায় মাটির মধ্যে খাদ কেটে সৈন্যরা সবসময় হুঁশিয়ার হয়ে বসে থাকে। কখনো 1 দিন, কখনো 2 দিন, কখনো বা সপ্তাহ ধরে এক এক দলে সে খাদের মধ্যে থাকতে হয়। সন্ধ্যায় অন্ধকারে তারা খুকিকে নিয়ে আস্তে আস্তে খাদের মধ্যে ঢুকল। সামনে জার্মানদের খাদ পরিষ্কার দেখা যাচ্ছে। মাঝে মাঝে এদিক ওদিক গোলা ফাটার শব্দ হচ্ছে। কখন বা 2-1টা বন্দুকের গুলি শোঁ করে মাথার ওপর দিয়ে যাচ্ছে। কিন্তু খুকুমণির তাতে ভ্রূক্ষেপ নাই। সৈন্যরা তার জন্য খড় দিয়ে আর বালির বস্তা দিয়ে সুন্দর বিছানা করে দিয়েছে। তার মধ্যে সে নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে। সকাল হতেই কামানের লড়াই শুরু। প্রথমটা অল্প স্বল্প, তারপরে ক্রমেই বেশি। খুকি তখন ঘুম থেকে উঠেছে। সে প্রথম দুমদাম শব্দে বোধহয় একটু ভয় পেয়েছিল, কিন্তু খানিকক্ষণ শুনে আপনা হতেই তার ভয় ভেঙে গেল। সে তখন খাদের মধ্যে ঘুরে ঘুরে সকলের সঙ্গে আলাপ করতে লাগল। তাদের বন্দুক, দূরবীন, অস্ত্রশস্ত্র দেখিয়ে এটা কি ওটা কি জিজ্ঞাসা করতে লাগল। তারপর 1 দিন যায়, 2 দিন যায়, সৈন্যরা তখনও সেখান থেকে বদলি হয়নি। 3 দিনের দিন জার্মানিরা খাদের ওপর প্রকাণ্ড এক বোমা ফেলল। বোমা ভয়ানক শব্দে ফাটবা মাত্র খাদের খানিকটা ধসে গিয়ে কতগুলো লোক চাপা পড়ল। অমনি সকলে একসঙ্গে চেঁচিয়ে উঠল, আরে খুকিকে দেখ! খুকি এক কোণে পুঁটলি পাকিয়ে দিব্যি ঘুমিয়ে আছে। পরদিন সকালে খাওয়া দাওয়া করছে। এমন সময় একজন চেঁচিয়ে উঠল, দেখ খুকিটা কোথায় গেল! সকলে দেখে খুকিটা জার্মান খাদের দিকে খুটখুট করে হেঁটে যাচ্ছে। জার্মানিরা তো ব্যাপার দেখে অবাক। খানিক বাদে তারা খুকিটাকে ডাকতে লাগল। খুকিও তাদের খাদে গিয়ে অনেক চকলেট লজেঞ্জুস আদায় করে ভারী খুশি হয়ে ফিরে এলো। অমনি করে তারা 1 সপ্তাহ কাটালো। তারপর 2 বছর কেটে গেছে। সেই খুকির বাবা মা কোনো খবর পাওয়া যায়নি। সে সৈন্যদল এখনও তাকে খরচ দিয়ে খাইয়ে পরিয়ে মানুষ করছে। অবশ্য এখন সে আর লড়াইয়ের জায়গায় থাকে না। সে থাকে লন্ডনে। সেখানে তার নাম রেখেছে ফিলিস। নমস্কার।